सर्वधर्म स्थापकस्त्यं सर्वधर्मस्वरूपकः आचार्य महाचार्य रामकृष्णाय ते नमः। आज 7ই সেপ্টেম্বর 2025 রবিবার, पूर्णिमा तिथि। भगवान श्री रामकृष्ण देव गिरिधारी गोपाल जी के सिन्नी भोग देया হয়েছে। আপনারা সকলে উপস্থিত হয়েছেন, ভগবানের ভজন শুনছেন, সংকীর্তন চলছে। আজকে রাত্রিকালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ সাধক বা সাধিকার কাছে, ভক্তদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গ্রহণে যা কিছু করা হবে জানবেন তার কোটি গুণ ফল লাভ হয়। গ্রহণে যা কিছু করা হবে তার কোটি গুণ ফল লাভ হবে। শাস্ত্রে কিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ করে যে সমস্ত ব্যক্তি অসুস্থ, যারা গর্ভবতী, যারা ব্রতী, তাদের কাছে ভীষণ পরিমাণে আজকের এই যে গ্রহণই হোক না কেন, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এবং আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এর পূর্ণগ্রাস দর্শন হবে বহু বছর বাদে। তো এই গ্রহণকালে আমাদের কিছু শাস্ত্রীয় সোজা গালে হাত দিয়ে বিধি নিষেধ আছে। যেমন পাকদ্রব্য একেবারে নিষিদ্ধ। যদি কিছু রান্না করা খাবার থেকে থাকে, সেটি গ্রহণের পূর্বে এটাকে ভোজন করে নিতে হয়, খেয়ে নিতে হয়। গ্রহণের পরে সেটি আর খাদ্যের উপযুক্ত থাকে না, সেটা বর্জনের সমতুল। গ্রহণের সময় একেবারে কোনরূপ বাহ্যে যাওয়া, সে লঘু এবং গুরু বাহ্য যাই হোক না কেন, কোনো বাহ্যে ক্রিয়া করতে নাই। সেই মতো পূর্বে তার জন্য অবস্থান করে নিতে হয়। তাহলে করতেটা কি হয়? শুধুমাত্র ভগবানের নাম জপ ভজন কীর্তন। আজকে গ্রহণ লাগছে হচ্ছে 9:57। গ্রহণ স্পর্শ হচ্ছে 9:57, আর গ্রহণ মোক্ষ হচ্ছে 1:27। এই 1:27 পরে সংকল্পিত স্নান হয়। যদি সম্ভব হয় তাহলে কোনো নদীতে, পুষ্করিণী অবশ্যই সেটা প্রতিষ্ঠিত পুষ্করিণী হতে হবে, যে কোনো পুষ্করিণী নয়। আর একান্তই না হলে তাহলে ওই বাথরুমের বাইরে সংকল্প গ্রহণ করে তারপরে বাথরুমে গিয়ে স্নানাদি সেরে নিতে হয়, গ্রহণ ছাড়ার ঠিক পরেই। তারপরে ভগবানকে একটু মিষ্টি ভোগ লাগিয়ে তারপরে ভগবানের শয়ন। আপনারা জানেন বেলুড় মঠে আজকে ঠাকুরের 2বার শয়ন হবে। ঠাকুরের 8:40 শয়ন হবে একবার, 8টায় ভোগ লাগবে। তারপরে 8:40 শয়ন হবে, 1 ঘন্টা ভগবান বিশ্রাম যাবেন। আবার 9:40 ভগবানকে জাগরণ হবে ভগবানের। তারপরে আবার 1:50, 1:27 গ্রহণ মোক্ষ হবে। তারপরে মানে ঠাকুরের মন্দির খোলা থাকবে, সেই সময়টা পুরোটাই ভজন কীর্তন জপ ধ্যান হবে। এবং 1:50 ঠাকুরের আবার আর কি হবে, শয়ন হবে। আবার 3:15
যথাবিধি নিয়মে আবার পুনর্জাগরণ হবে। হ্যাঁ, তার মানে ভগবান যখন জেগে থাকবেন, হ্যাঁ, তাহলে আমাদের কি উচিত? ঘুমোনো? স্বয়ং বেলুড় মঠে ঠাকুর জেগে থাকবেন, ভাবুন। আর আমরা যদি বিছানায় শুয়ে শুয়ে ঘুমোই, কি হবে? শুধু বেলুড় মঠে ঠাকুর নয়, প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ সবাই জেগে থাকবেন। এই সময়টা ঘুমোতে নেই, ঘুমোতে নেই। গ্রহণকালে, সে সূর্যগ্রহণের সময়তেও দিবাভাগে তাই করতে হয়, এবং চন্দ্রগ্রহণের সময়তেও রাত্রিকালে তাই। একদম ইয়েতে বসে, আপনারা তো এখন সব লিস্ট পেয়ে গেছেন বোধহয়, ফেসবুকে তো একদম বেলুড় মঠ থেকে দিয়ে দিয়েছে আজকে কি কি ওখানে হবে, কিরমভাবে কি হবে। তো এই যে আজকে পূর্ণিমার পূজা, এবং আপনারা আজকে যেখানে সমবেত হতে পেরেছেন, এ আপনাদের অশেষ অশেষ সৌভাগ্য, এবং পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে সম্ভব হয় না। তো আজকে আমরা একটু রামকথা শুনব। শ্রীরামের গুণকথন কৃত্তিবাসী রামায়ণ থেকে। রাম নাম বলো ভাই, বলো বারবার, ভেবে দেখো রাম বিনা গতি নাই আর। করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে, অশ্বমেধ ফল পাবে রামায়ণ শুনে। এমন রামের গুণ কি দেবে তুলনা, পাদস্পর্শে শিলা নর নৌকা হয় সোনা। পার করো রামচন্দ্র পার করো মোরে, দিন দেখি নৌকা রাম লয়ে গেল দূরে। যার সনে করিছিল গেল পার হয়ে, করিবি না পার করে তারে বলি নে। ধ্যান পূজা তন্ত্র মন্ত্র যার নাহি জ্ঞান, তারে যদি পার করো তবে জানি রাম। যোগ যাগ তন্ত্র মন্ত্র যেই জন জানে, তারে কি তরবে রাম তারে তরে নিজ গুণে। মোর সঙ্গে করি নাই পার হব কিসে, করো বা না করো পার কুলে আছি বসে। নের স্বভাব আমি জানি ভালে ভালে, করি না পাইলে পার করে সন্ধ্যাকালে। আহা, আপনি সে ভাঙ্গ প্রভু আপনি সে গড়, সর্প হয়ে দংশ তুমি ওঝা হয়ে ঝাড়ো। সকলই তোমার লীলা সব তুমি পারো, হুকুমে হাকিম তুমি পেয়াদা হয়ে মারো। অধম দেখিয়া যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কি গুণে ধরিবে। সাধুজনে তরাইতে সর্বদেবে পারে, অসাধু তরানে যিনি শ্রেষ্ঠ বলি তারে। অহল্যা পাষাণ হয়ে ছিল দৈব বসে, মুক্তিপদ পেলে তব চরণ পরশে। পার করো রামচন্দ্র রঘুকুলমণি, তরিবারে দুটি পদ করেছে তরণী। তুমি যদি ছাড়ো দয়া আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে তোমার চরণে বাজিব। রাম নদী বয়ে যায় দেখো নয়নে, গঙ্গা গিয়া স্নান করো কুলে বসি কেনে। আর একে পামর লোক পার হবি যদি, মন ভরি পান করো বয়ে যায় নদী। মৃত্যুকালে একবার রাম বলি ডাকে, সেই স্বর্গে যায় যম দাঁড়াইয়া দেখে। এমন রামের গুণ কি বর্ণিতে পারি, হেলায় তরিয়া যাবে মুখে বল হরি। কৃত্তিবাস তিনি এই পয়ার ছন্দে লিখছেন শ্রীরামের গুণকথন কৃত্তিবাসী রামায়ণ থেকে এটি পাঠ। আমরা চেষ্টা রাখবো যাতে প্রতি সপ্তাহে একদিন করে আলাদা করে শুধু কৃত্তিবাসী রামায়ণ, বহু মানুষ রিকোয়েস্ট করছে, এসেছে, বহু রিকোয়েস্ট এসেছে। তো সেই জন্য আমরা চেষ্টা রাখবো, আশা করছি রবিবার করে এরকম শুধুমাত্র বিকেলবেলা রামায়ণ কথা পাঠ আলোচনার জন্য, যে কটা রোববার এখানে আমরা থাকব। তা বলছে, রাম নাম বলো ভাই বলো বারবার, ভেবে দেখো রাম বিনা গতি নাই আর। শাস্ত্রে আছে, একবার রাম নামে যত পাপ হরে, জীবের নাহি সাধ্য কিবা তত পাপ করে। একবার রাম বললে আমরা যত যত পাপ করেছি, পূর্ব জন্মে কত পাপ করেছি না, হ্যাঁ, তো সেই সমস্ত পাপ যদি একবার ভক্তি ভরে রাম নাম বলি,
তাহলে জীবের নাহি সাধ্য কি বা তত পাপ করে। করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে, অশ্বমেধ ফল পাবে রামায়ণ শুনে। অশ্বমেধ একটি যজ্ঞ, সেই যজ্ঞ করে যে ফল হয় এই রামায়ণ শুনে। যদি আমরা এই যে রামায়ণ শুনছি না, এটা যদি কিরম ভাবে শুনতে হবে, আমাদের মনটা বাড়িতে পড়ে আছে, গিয়ে তরকারি চাপাবো, রাত্রিরে খেতে হবে, হ্যাঁ, সেই দিকে মন দিয়ে অর্ধেক, আর এইদিকে ভগবানের দিকে মন দিয়ে অর্ধেক, এরম ভাবে শুনে হবে না। তাতে কি হবে না, ঠাকুর একটা চড় মারবেন। যেমন কাকে মেরেছিলেন? রাসমণিকে। রাসমণি যখন ঠাকুরের কাছে গান শুনছেন, তখন মন্দিরে, কোন মন্দিরে? যে মন্দিরে আজকে কাতারে কাতারে ভিড়, সেই ভবতারিণীর মন্দিরে ঠাকুর বসে গান শোনাচ্ছেন, আর রানী রাসমণি শুনছেন। শুনতে শুনতে কি চিন্তা করছেন? জামাইয়ের সাথে মামলা মোকদ্দমা করেছিলেন, সেই মামলা মোকদ্দমের কথা চিন্তা করছে। ভাবুন, যে মন্দিরে আমরা একবার ঢুকলে ওই বাইরে থেকে যাও 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 করে সরিয়ে দেয় না, কেমন করে ওরা সব, হ্যাঁ, একটু ভালো করে মাকে দর্শনই করতে দেয় না, হ্যাঁ, সামনে থেকে আগে সরো সরো সরো। ভাবুন, সেই মন্দিরে যদি আবার ঢুকতে পারি আমরা। এই দুদিন আগে মাননীয়া এলেন রাষ্ট্রপতি, ঢুকেছিলেন, সুন্দর করে মাকে ফুলের মালা পরানো হলো। অন্যদিন তো ফুলের মালা পরানো হয় না, ফুলের সজ্জা তো উঠেই গেছে ভবতারিণী শরীর থেকে, জানেন তো। বিশেষ লোকেরা গেলে তখন মা ফুলের মালা পরতে পারেন, অন্যদিন পরতে পারেন না। কি মায়ের খেলা! ও মা, ওই যে দামি দামি বেনারসিগুলো প্রত্যেক দিন আসে প্রিয়গোপাল বিষয়ী থেকে, এই কোথা থেকে আসে গো? ওই আদি ঢাকেশ্বরী আর প্রিয়গোপাল বিষয় 365 দিনে 365টা বেনারসি পরে। আর সেখানে যদি এরকম ফুলের মালা পরে, তাহলে বেনারসিগুলোর অবস্থা কি হবে? হ্যাঁ, ওই ফুলের সাজগুলো চলে গিয়েছে, জানেন তো, দেখবেন ছবিতে বেরোয়, ভালো করে খেয়াল করেননি, এখন আর মাকে ফুলের মালাই পরানো হয় না, হ্যাঁ, এখন পিসি চন্দ্রের গয়না পরানো হয়। তাই বিশেষ জনেরা এলে তখন মায়ের গলায় একটু মালা ওঠে। হ্যাঁ, অবাক হয়ে কি শুনছেন, এটাই সত্য। তা সেই মন্দিরে ভাবুন, যদি আমরা ঢুকতে পারি, কি জানি ভগবান যদি আমাদের আবার ওইসব করে টোরে দেন কখনো, হ্যাঁ, ওইসব হতে যাবেন না। সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, এইটি আমাদের সার। হ্যাঁ, তো সেই জন্য ওই যে মন্দির আমাদের একটু মনে হয় ঢুকলে জীবন ধন্য হয়ে যাবে, সেই মন্দিরের ভেতরে ঠাকুর গান শোনাচ্ছেন আর রানী রাসমণি শুনছেন। সেই অবস্থায় খুব ভালো করে বিচার করে দেখুন, সেই অবস্থায় মন অর্ধেক তার গানের দিকে, অর্ধেক মামলা মোকদ্দমার দিকে। ঠাকুর গান থামিয়ে দিলেন, দিয়ে এক গালে চড় মারলেন। হ্যাঁ, আমরা ভাবছি ও বাবা, এখন তো ঠাকুর ফটোর মধ্যে, এখন আমাদের কোনো ভয় নেই, ঠাকুর আমাদের তো এখন আর চড় মারবেন না। আর মহারাজ, আপনি সেই সাহস প্রকাশ করবেন না নিশ্চয়, তাহলেই তো এখন জেলে ঢুকিয়ে দেবে, এই সাধুদের জেলে ঢুকে যাচ্ছে না। হ্যাঁ, তো এখন শ্রীরামকৃষ্ণের যে ফটোর মধ্যে থেকে যে চটটা মারবে, সেই চটটা সহ্য করা খুব কঠিন, বুঝতে পারছেন তো। রানী রাসমণিকে যে জাগতিক চর মেরেছিলেন, সেইটা সহ্য করে নেওয়া, হ্যাঁ, যদিও সেটা সকলের সামনে ওই অপমান সহ্য করা, সে রানী এবং অষ্টসখীর এক সখী বলেই তিনি পেরেছিলেন। সবাই তো বলেছিলেন না, কি বলেছিলেন জানেন, যে ছোট বাচ্চাকে মন্দির থেকে কি করা হবে, বহিষ্কার করা হবে। রানী রাসমণি প্রথম কি করেছিলেন, বলেছিলেন, বাধা দিয়েছিলেন, তাই তো, জানেন তো, লীলা প্রসঙ্গ পড়বেন, জানতে পারবেন। তো সেইখানে ভাবুন যে ঠাকুর আজকে কিন্তু চিত্রপটের মধ্যে আমরা মনে করছি, কিন্তু মা সারদা দেবী বলে গেছেন ছায়া কায়া সমান। আমরা বোধ করছি না যে এখানে ঠাকুর অবস্থান করছেন, কারণ আমাদের সে অনুভবের স্তর নেই। কিন্তু যার অনুভব শক্তি রয়েছে, তিনি অনুভব করবেন যে এখানে ঠাকুর বিরাজ করছেন,
ঠাকুর এই আমাদের মাঝেই রয়েছেন, তিনি আমাদের মধ্যে দিয়ে বলাচ্ছেন, তিনি আমাদের মধ্যে দিয়ে শুনছেন। এখন আমরা যদি ওইরূপ আচরণ করি, তাহলে এই সময় যে চটটা আমাদের মারবেন না, সেইটা হজম করা খুব কঠিন। গয়ার গদাধর সবসময় গদা নিয়ে দাঁড়িয়েই রয়েছে গদার বাড়ি দেবার জন্য। একটু এদিক থেকে ওদিক হলেই, ঠাকুর কথামৃতে বলছেন না যে মাহুত হাতির পিঠে বসে আছে, যেই হাতি অপরের কলা বাগানে সুরটি বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে মাহুত ড্যাঙস মারে। যেই ড্যাঙস মারে না, মানে হাতে একটা বেত থাকে, তা বেতটা দিয়ে যেই মাথার মধ্যে মারে, সঙ্গে সঙ্গে সুরটা গুটিয়ে নেয়, আর ওইদিকে সুর বাড়াবে না। ঠিক সেরকম আমাদের, জানেন তো। তবে এখানে আবার সমস্যাটা অন্য। আমি এটা পড়বার পরে ভেবে দেখেছি বহুদিন ধরে, যে আমরা সুরটা বাড়িয়ে কলাটাকে কেড়ে নিই, তারপরে যে ঠাকুর ড্যাঙস মারে না, সেইটা সহ্য করা খুব কঠিন। একটু ভেবে দেখবেন আমি যেটা বললাম সেটা সত্য কিনা। জাগতিক ক্ষেত্রে ড্যাঙসটা সঙ্গে সঙ্গে মারে, তো সেই জন্য সুরটাকে গুটিয়ে নেয়, কলাটা নিতে পারে না। আর এখন সমস্যাটা কোথায়? এখন হচ্ছে আমরা কলাটা নিয়ে নিই, হ্যাঁ, কলাটা নিয়ে নিই, নেয়ার পরে ড্যাঙসটা খাই ঠিকই, কিন্তু দুদিন ব্যথা লাগে যতদিন মনে রাখি। যেই আস্তে আস্তে একটু বড়লিন টরলিন লাগালাম, ব্যথাটা কমে গেল, তারপরে আবার সুর বাড়াই, আবার সুর বাড়াই। হ্যাঁ, সেই জন্য ঠাকুরকে বলতে হয়, ঠাকুর এই ব্যথা যেন কখনো না কমে। তুমি যে ড্যাঙসটা মারছো না, সেই ড্যাঙসের ব্যথাটা যেন কখনো না কমে। ওই ব্যথাটা থাকলে আর যে আমি আর সুরটা বাড়াবো না। হ্যাঁ, এগুলো যদিও খুব গভীর কথা বলে ফেলছি, হ্যাঁ, এগুলো ওই সাধনের একেবারে খুব গভীরতম জায়গা, কিন্তু অত্যন্ত পরিমাণে সত্য। যারা সাধন মার্গে একটু চলতে শুরু করেছে, মানে আপনারা ভাববেন না সাধন মার্গে চলতে শুরু করেছে মানে এরকম গেরুয়াধারীরা, আপনাদের কথাই বলছি। আপনারাই যদি একটু সাধন করবেন বলে ভাবেন, হ্যাঁ, তাহলে আপনাদেরও এইরকমভাবেই একটু হুঁশিয়ার হতে হবে, হুঁশিয়ার হতে হবে। ঠাকুরের শুধু কথাগুলো ওই গড়গড় গড়গড় করে রিডিং পড়ে গেলে হবে না, একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে, তখন এর অর্থ মর্মার্থ বোঝা যাবে। তো বলছেন কিরকম কৃপা দেখুন, এমন রামের গুণ কি দিবে তুলনা, পাদস্পর্শে শিলা হয় নৌকা হয় সোনা, পার করো রামচন্দ্র পার করো মোরে, দিন দেখি, দিন মানে দীর্ঘি দন্তে না, দিন মানে দরিদ্র, দিন দেখি নৌকা রাম লয়ে গেল দূরে। আহা হা হা, কি মজার ব্যাপার। দিন মানে দরিদ্র, হ্যাঁ, আমি দেখছে দরিদ্র, পকেটে ফুটো পয়সা নাই, হ্যাঁ, আর যেই দেখেছে রামচন্দ্র একেবারে নৌকা দূরে নিয়ে চলে গেছে, তাই না? ওই সেই দেখবেন ইয়েতে আছে না, ঠাকুরের লীলাতে আছে, শ্রীরামকৃষ্ণদেব ওই একদিন, নামটা ভুলে যাচ্ছি, চুনিলাল বোধহয় ভদ্রলোকের নাম, হ্যাঁ, তিনি খুব ওই নেশা করতো, মদের নেশা করতো, হ্যাঁ, তিনি এরকম একদিন ঠাকুরকে বলছেন চলো একটু নৌকায় ঘুরে আসি। তা নৌকায় ঘুরতে গেছে ঠাকুর, এবার যেই মাঝগঙ্গায় গেছে না, সঙ্গে সঙ্গে, আমি নামটা ভুলও বলতে পারি, যাই হোক ঘটনাটা, দানাকালী, রাইট, হ্যাঁ, দানাকালী। তাই দানাকালী ওই মাঝগঙ্গায় গিয়ে এবার মাঝিকে বলছে তুমি হালটা ছেড়ে দাও। হ্যাঁ, আরে ঠাকুর বলছে করো কি, হাল ছেড়ে দিলে তো গেল। হ্যাঁ, তখন বলছে আমি তোমাকে এইখানেই ডুবিয়ে দেবো। হ্যাঁ, কেন তুমি বলো, তার আগে কৃপা করো যে আমার শেষ সময়ে তুমি আসবে, বলো, কথা দাও, আমার শেষ সময়ে তুমি আসবে। দেখুন, যেমন সাধক তেমন ভক্ত, হ্যাঁ, যদিও সাধক বলা উচিত নয়, কারণ শ্রীরামকৃষ্ণদেব সাধনা করেছেন সাধক অবস্থায় ঠিকই, কিন্তু তিনি সাধক নন, আমাদেরকে শেখানোর জন্য। সাধক কারা? বামাখাপা, কমলাকান্ত, এরা হচ্ছে সাধক। আমরা বলি না সাধক বামাখাপা, সাধক কমলাকান্ত, সাধক রামপ্রসাদ, কিন্তু সাধক রামকৃষ্ণ বলি কি? বলি না। সাধনা করেছেন ঠিকই, কিন্তু তিনি সাধনা করেছেন নিজের জন্য না, আমাদেরকে শেখানোর জন্য। নিয়ে বলছেন আমি 16 ট্যাঙ্ক করেছি, তোরা 1 ট্যাঙ্ক কর।
এক ট্যাঙ্কর। হ্যাঁ, তো সেই যেমন গুরু তেমন চেলা, এটা বলা যেতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেই ঠাকুর যেমন মাকে মা বলছে দেখা দিবি না বলে নিজের গলাতে একেবারে খড়গ বসাতে যাচ্ছেন, তাই না? তখনই মা জ্যোতির্ময়ী রূপে দক্ষিণেশ্বরের গোটা মন্দির আলো করে শ্রীরামকৃষ্ণদেব দর্শন পেয়েছিলেন, তাই তো? আমরা জানি তো সেই ঘটনা। ঠিক সেরকম এখানে ওই দানাকালিও বলছে যে আমি এখানেই ডুবিয়ে দেবো। আর ডুবিয়ে দিলে কি তিনি বাঁচবেন নাকি? আর তিনিও মরবেন, তেও মরবে। কিন্তু তুমি কথা দাও, কথা দাও যে শেষ সময়ে তুমি আসবে। এই যে ধরুন আজকে আপনারা বাড়ি গিয়ে দরকার হলে ঘুমিয়ে নেবেন, এখনই তো সব ঘুম এসে যাচ্ছে, চোখগুলো দেখেই বুঝতে পারছি। কিন্তু গ্রহণের সময় ঘুমাবেন না। গ্রহণের সময় ওইটুকুনি সময়টা একটু জপ করবেন, জপ করবেন, পাঠ করবেন, জপই করতে হয়। ওইটা সংখ্যা রাখার প্রয়োজনও হয় না, আবার সংখ্যা রেখেও করতে পারেন, সেটা চলতে থাকে। কিন্তু ওই মনে রাখতে হবে যে স্নানের পূর্বে একটা সংকল্প করতে হবে। সেই সংকল্পটা কিন্তু এইরূপ যে আমি যে এতক্ষণ ধরে এই যে ক্রিয়া করলাম, গ্রহণ পুরস্চরণ বলা হয় এটাকে। পুরস্চরণ অনেক রকমভাবে হয়, এটা খণ্ডিত পুরস্চরণ, যে আমি যা একটা সংখ্যা রেখে নির্দিষ্ট জপ করলাম, ওই জপেতেই সব কিছু, মন্ত্র সাধন, মন্ত্র সিদ্ধি লাভ করে যায় গ্রহণের সময়কালে। তো সেটাতেই সব কিছু। তো তখন সংকল্প করতে হয়, যার যেমন সংকল্প। আমি একটা শেখাচ্ছি আর কি, যেমন এখানে আমরা শিখছি, শেখাচ্ছি মানে এই শরীরের ভাববেন না এটা বিরাট কিছু একেবারে। এখানে যা শিক্ষা তাই বলছি, যে ওই আমরাও যেন সেই রকম চেষ্টা করতে পারি বলতে যে আমার শেষ সময়ে ঠাকুর তুমি আসবে, বলো, কথা দাও, কথা দাও। এবার সেইটা যেমন ঠাকুর কথা দেবেন, তেমনি আপনাকেও তো কথা দিতে হবে। সেই কথাটা আমরা এখানে এবার পাবো, যে আপনি এবার সংকল্পে কি কথা দেবেন সেটা আপনি বুঝতে পারবেন, কি কথা দেওয়া উচিত। বুঝে যাচ্ছে তো? সেইটি আমাদের খুব করে করণীয়। আর পারলে কালকে যতজন পারবেন একটু ব্রাহ্মণ ভোজন, কি বৈষ্ণব ভোজন, কি কৌল ভোজন একটু করিয়ে দিলে ভালো। যে একটু কাউকে ভালো কাউকে খাইয়ে দিলেন, দরিদ্র কাউকে খাইয়ে দিলেন, এরকম। বলছেন যার সনে করিছিল গেল পার হয়ে, করিবি না পার করে তারে বলি নে, ধ্যান পূজা তন্ত্র মন্ত্র যার নাহি জ্ঞান, তারে যদি পার করো তবে জানি রাম। যে ধ্যান ভজন জপ ধ্যান তন্ত্র মন্ত্র পূজা পাঠ যাগ যজ্ঞ এগুলো সব জানে, আরে সে তাকে তুমি পার করবে স্যার, এরকম বাহাদুরি কোথায়? বাহাদুরি নেই তো। যার এগুলো কিছু জ্ঞান নাই, যার এগুলো কিছু জ্ঞান নাই। এই জন্য কীরকম আগের দিন আমি বলছিলাম, দেখুন দুই রকমের ভাবনা। আপনি গ্রহণে বসে পুরস্চরণ করছেন, কতক্ষণ করতে হয় এটা? মানে কতক্ষণ, মানে টাইম ডিউরেশন না, মানে কোন স্টেজ অবধি করতে হয়? যতক্ষণ না আপনি অনুভব করবেন আপনাকে ভগবান গ্রহণ করেছেন। যদি একবার আপনি অনুভব করে নিতে পারেন এই আমার মতো অযোগ্যকে ভগবান গ্রহণ করেছেন, তখন কি আর এইগুলোর কোনো প্রয়োজন থাকবে? তখন কি করবে তাহলে? সাধু সন্ন্যাসীরা করছে কেন, তারা করে কেন জানেন? আমি এটা প্রশ্ন রেখেছিলাম এর শরীরে আসার পূর্বে। তারা বললেন তিনি খুশি হবেন বলে। ওই যে বললাম ঠাকুর জেগে রয়েছেন, আর এখন যদি আমি গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি, কীরকম একটা নিজের কষ্ট হবে না বলুন? যারা সত্যি সত্যি ঠাকুরকে ভালোবাসেন, বেলুড় মঠে ঠাকুর জেগে থাকা মানে কি সব ঠাকুর জেগে আছেন তো, সব মঠ মন্দিরে ঠাকুর জেগে আছেন। আমরা তো তাই বিশ্বাস করি, এর থেকে অন্য বিশ্বাসটা আনতে পারবো না জীবনে। তো সেখানে ঠাকুর জেগে রইলেন, আর আমরা গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। সেটা কি ঠিক হবে? কখনো ঠিক হবে না, কখনো ঠিক হবে না। সেই জন্য কিন্তু এটা ভাবতে হয় যে ভগবান আমাদেরকে গ্রহণ করছেন। বা আজকেই ধরুন না, আপনি যখন ওই 9:57 বসলেন, মানে 9:10 বসে পড়তে হবে, ঠিক আছে, একদম বসে পড়লেন, নিয়ে তখন ওই
জপ করতে 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 করতে, মন্ত্রের সাধন করতে 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 আপনি ভাবছেন যে ভগবান আপনাকে গ্রহণ করছেন দুহাত বাড়িয়ে। হ্যাঁ, ওইদিকে চন্দ্রে গ্রহণ লেগেছে ঠিকই, কিন্তু ভগবান আমাদেরকে গ্রহণ করছেন। এইরূপ যদি আমাদের ভাবনাটি আসে, এইরূপ যদি আমাদের চিন্তার স্তরে আমাদের মনটাকে নিয়ে যেতে পারি, তাহলে দেখবেন যে কি দিব্য আনন্দ, কি দিব্য আনন্দ অনুভব করবেন আপনি। যাক যোগ যাক তন্ত্রমন্ত্র যেই জন জানে, তারে কি তরাবে রাম তরে নিজ গুণে। মোর সঙ্গে করি নাই পার হব কিসে, করো বা না করো পার কুলে আছি বসে। দেখুন, এই হচ্ছে ভক্তের একেবারে দৃঢ়তা। বলছেন আরে যোগ যাক তন্ত্রমন্ত্র যে জানে, তাকে আর তুমি কি পার করবে, সে তো নিজে নিজেই পার হয়ে যাবে। সে আর তোমার সেখানে কি মহিমা, তোমার সেখানে কোনো মহিমা নেই। আর তুমি ভাবছো যে মোর সঙ্গে করি নাই হব পার কিসে। হ্যাঁ, কিন্তু করি না থাকো, আসল করিটা হচ্ছে পরের লাইনে বলছে। হ্যাঁ, এদিকে গিরিশবাবু বলে দিলেন যে দেখো আমি সব তোমায় ডাকতে রাখতে পারবো না। ঠাকুর যে বলে বকলমা দিবি, বলে হ্যাঁ দেবো, ওই হচ্ছে আসল জায়গাটাই দিয়ে দিল, অন্যরা আবার ওইটাই দিতে পারবে না, তাই না? তো সেই জন্য বলছে মোর সঙ্গে করি নাই পার হব কিসে, করো বা না করো আমি কুলে আছি বসে। আমি তোমার কুল ছেড়ে যাব না, আমি এই কুলেই বসে থাকবো। তুমি এই আমাকে পার করতেই হবে, সে এখন করো কি কখন করো এটা বলবে। দেখুন বলছেন নের স্বভাব আমি জানি ভালে ভালে, করি না পাইলে পার করে সন্ধ্যাকালে। হ্যাঁ, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। ঠিক পার করবেন। এই দিনের বেলা না করুক, নের মানে নে মানে নৌকা, নৌকার গুণই হচ্ছে যখন অনেকক্ষণ দেখছে বসে আছে বসে আছে, শেষ নৌকা ভাড়া নেই, শেষ নৌকা যখন যাচ্ছে ওই মাঝিরাই বলে এই চলো চলো চলো, তো পার করে দিই, অনেকক্ষণ ধরে বসে আছে। এই তাহলে কি গুণটা কি? ধৈর্যাত। তুমি ধৈর্য ধরে বসো, তুমি যদি ধৈর্য ধরে তার চরণতলে একবার বসে থাকতে পারো না, হ্যাঁ, তাহলে দেখবে তিনি ঠিক তোমাকে পার করে দেবে, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমাকে ঠিক তিনি পার করে দেবেন। এই হচ্ছে আমাদেরও ওই ধৈর্য ধরে। আমরা কি করি, আমরা ওই 1 মাস 2 মাস জব করি, জব করার পর ধুর এ কি হচ্ছে, জব করে কিছুই হচ্ছে না, হ্যাঁ, কোনো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ভাবলাম যে দীক্ষা নিলাম বেলুর মঠে গিয়ে, বাহ বেশ ব্যাংক ব্যালেন্সটা এই ছিল, আমার চাকরিটা এই ছিল, আর একটু ইনক্রিমেন্ট হলো, যা চাকরিটা চলে গেল। হ্যাঁ, 2 তলা বাড়ি ছিল 3 তলা করবো, ও মা 4 দিকে দেখি লোন হয়ে গেল। যা দীক্ষা নিয়ে কি হলো, দূর কিছু হবে না, সব বেকার জিনিস। হ্যাঁ, এই কালকে একটা জায়গায় শুনছিলাম, বলছে দীক্ষা কথার অর্থ কি, বলছে দিয়ে খা। হ্যাঁ, বলছে না দিয়ে খা নয়। হ্যাঁ, তা আমাদের বুঝতে হবে। ওই মন্ত্র দীক্ষা বইটা ভূতেশানন্দজি মহারাজ, পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ দ্বাদশ সঙ্গগুরুর বর্ণনা, সেই বইটা ভালো করে পড়তে হবে, মন্ত্র শব্দের অর্থ বুঝতে হবে। মাননা ত্রায়তে ইতি মন্ত্রা। হ্যাঁ, তখন আমরা সেইটাকেই অনুভব করতে পারবো। হ্যাঁ, মন্ত্র নাম জপ করতে করতে কি হবে, নামের প্রতি আমাদের শ্রদ্ধা আসবে, নামের প্রতি আমাদের ভালোবাসা আসবে, নাম আমাদেরকে কৃপা করবে। এইরূপ আমাদের পূর্ণ বিশ্বাস ধরে রাখতে হবে। আপনি সে ভাঙো প্রভু, আপনি সে ভাঙো প্রভু, আপনি সে গড়ো, সর্প হয়ে দংশ তুমি, ওঝা হয়ে ঝাড়ো, সকলই তোমার লীলা সব তুমি পারো, হুকুমে হাকিম তুমি পেয়াদা হয়ে মারো। আমরা মনে করছি যে আমরা ভক্ত। এই যে আমাকে একজন সেদিন জিজ্ঞেস করছিল, মহারাজ ভালো মানুষেরা এত বেশি করে কষ্ট পায় কেন? হ্যাঁ, ভালো মানুষরা ভক্তরা দেখবেন, তাই না, সমাজে খারাপরা দেখবেন যত দুর্নীতি করছে, হ্যাঁ একেবারে ফুলে ফেঁপে তারা একেবারে কত ভালো থাকছে সমাজে। কিন্তু যারা ভক্ত, ভগবানকে পেতে চাইছে, ভগবানকে বেশি করে ডাকতে চাইছে, দেখবেন তাদের আস্তে আস্তে না দুঃখ বেশি করে ভগবান বেশি করে দিচ্ছে। হ্যাঁ, এই যে ভগবান এখানে বলছে কৃত্তিবাস, আপনি সে ভাঙো প্রভু, আপনার ইচ্ছা
আপনি কখন ভাঙবেন আপনি সে করো, আপনি কখন করবেন সেটা আপনার ইচ্ছা। আপনার মুরগি আপনি সামনে কাটবেন কি পেছনে কাটবেন সে আপনি জানেন। এই হচ্ছে ভগবানের ওপর 100% সারেন্ডার। সেই জন্য বলছে সর্প হয়ে দংশ তুমি ওঝা হয়ে ঝাড়ো। ভগবানই সর্প হয়ে এসে দংশাচ্ছে, আবার তিনি ওঝা হয়ে। ওই জন্য এগুলো না অনেক সময় জানেন তো, আপনারা তো মাঝে মাঝেই যান না হসপিটালে, যান না, কেউ ভর্তি আছে, রুগী যখন ভর্তি আছে তখন তাকে দেখতে ওখানে গিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, আমি যখনই হসপিটালে যাই না তখনই আমি এরূপ চিন্তা আনি যে রুগী সেই নারায়ণ, তিনি সেই নারায়ণ হয়ে শুয়ে আছেন বেডে। হ্যাঁ, আবার সেই নারায়ণই স্থেথ নিয়ে এসে ডাক্তার রূপে তার সেবা করছে। হ্যাঁ, এইরূপ চিন্তা করতে হয়। শুধু রুগীকে দেখে চলে এলেন ওরকম না, গিয়ে রুগীর পাশে দাঁড়িয়ে আপনার কেউ জানতে পারলো না, হাতটাকে পকেটের মধ্যে ঢুকিয়ে কি শাড়ির মধ্যে একটুখানি লুকিয়ে জব করতে শুরু করলেন। কেন? যিনি যাকে দেখতে গেছেন তার জন্য আপনি জব করছেন, ভগবানের নাম করছেন। করেন আপনারা? হ্যাঁ, হসপিটালে গিয়ে জব করেন না? বিপদে না, সে নিজের বিপদে সবাই করে, অন্যের। হ্যাঁ, ওই যে হসপিটালে যখন দেখতে যাচ্ছেন আমাকে মাঝে মাঝে বলেন এই অমুক জন অসুস্থ, হ্যাঁ তাই জন্য দেখতে গেলাম। আচ্ছা ভালো তো, খুব ভালো কথা, দেখতে যাবেই তো, কিন্তু তার বাড়িতে গিয়ে বা হসপিটালে গিয়ে তার পাশে বসে কি একটু জব করেছো? হ্যাঁ, এই যে গত প্রেসিডেন্ট মহারাজ যখন অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন, হ্যাঁ এখন বর্তমান প্রেসিডেন্ট মহারাজ গিয়ে তার কেবিনে মানে যে বেডে শুয়ে আছেন তার সেই পাশে বসে 1 ঘন্টা জব করলেন। হ্যাঁ, 1 ঘন্টা জব করেছিলেন তো, সেটা তো আমাদের প্রকাশ্যে এলো তো। তাহলে তুমি করছো কি? না, আমি তো করি না, আমি তো শুধু ওই সামাজিকতা রক্ষা করতে গেছি। লোকে না হলে কি বলবে, আমার মামা অসুস্থ, আমার দাদা অসুস্থ, আমার জামাইবাবু অসুস্থ, আমার অমুক অসুস্থ। হ্যাঁ, আমি তো সামাজিকতা রক্ষা করতে গেছি, না হলে লোকে কি বলবে। হ্যাঁ, আবার বলে না, এই 2 দিন আগে একজনের শরীর গেছে, আমায় বলছে মহারাজ শরীর যা থাকতে কেউ এলো না, শরীর যাওয়ার পর সবাই এলো। এখন এইসব কথার জালে যাতে না পড়ে সেই জন্য বাবা ওই শরীর থাকতে গিয়ে একবার মুখটা দেখিয়ে আসো, অ্যাটেন্ডেন্স দিয়ে এসো। কিন্তু কেউ ওই তার কল্যাণের জন্য যাচ্ছে না। কল্যাণের জন্য গেলে তো জব করবে গিয়ে সেখানে। হ্যাঁ, করছে না কেন? না, সে শুধু জাস্ট সোশ্যাল সিস্টেমটাকে বজায় রাখতে যাচ্ছে, ফর্মালিটি মেনটেন করতে যাচ্ছে। ওতে কি হবে? হ্যাঁ, এই ধরুন আজকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ যারা এই শাস্ত্র মেনে আজকে এই গ্রহণকালে শাস্ত্র মানবে না, তাহলে যদি প্রশ্ন করা হয় তাদের কি হবে? উত্তর হচ্ছে যারা শাস্ত্র না মানে শাস্ত্র তাদের জন্য চুপ করে গেছে। যারা শাস্ত্র না মানবে শাস্ত্র তাদের জন্য চুপ করে গেছে। তাদেরকে আবার ওই রকম কঠিন পরিস্থিতি, কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে। হ্যাঁ, মা বলছেন না, চর খেয়ে রাম নাম সবাই করে। হ্যাঁ, চর খেয়ে রাম নাম মানে কি? সংসারে কোনো কষ্ট টষ্ট এলো, বিপদ আপদ এলো, হ্যাঁ তখন আমরা ভগবান 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 করছি। যেই একটু ভগবান ওইটা কাটিয়ে দিল না, আবার ডাকাটা কমে গেল, ডাকাটা কমে গেল। তাই হয় কিনা বলুন আমাদের? যেই একটু বিপদ আসে না, তখন আমরা ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো করলাম। হ্যাঁ, ওমা আমাদের মতো অকৃতজ্ঞতা আর কেউ হয় না, মানুষের মতো অকৃতজ্ঞ জাত আর হয় না, জানেন তো। যেই বিপদটা একটু কাটিয়ে দিল ভগবান, ঠিক আছে তুমি ভগবানকে অনেক করে দেখছো, আচ্ছা কাটিয়ে দিল। যেই একটু কাটিয়ে দিল না, ওমা ব্যাস আবার কমিয়ে দিলাম ভগবানকে ডাকা। সত্যি বলছি কিনা বলুন? ধ্রুব সত্য। তো সেই জন্য এই ভগবানকে ভালোবেসে, তাকে সম্পূর্ণরূপে ভালোবেসে ডাকো। বলছে অধম দেখিয়া যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কি গুণে ধরিবে। আমি পতিত, তুমি পতিত পাবন। হ্যাঁ, আমি দীন, তুমি দীন বন্ধু। তো সেইটি আমাদের মনে রাখতে হবে যে তুমি যখন পতিত পাবন নাম ধরেছো, তা আমার মতো পতিতকে তুমি তারণ করবে না, তরাবে না। সাধু জনে তরাইতে সর্বদেব পারে, অসাধু তরান যিনি শ্রেষ্ঠ বলি তারে। হ্যাঁ, তবেই তো দস্যু রত্নাকর থেকে কি হলো গো, বাল্মীকি মুনি হলো তো। হ্যাঁ,
আমরা জানি তিনি মরা 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 জপ করতে করতে রাম নাম হয়েছে, তাই না? কিন্তু যে সময় মরা মন্ত্রটা পেয়েছিল সেই সময় বাংলা ভাষা সৃষ্টিই হয়নি। কিন্তু এইগুলো নিয়ে কেউ আলোচনাও করে না। সবাই দেখি এক ধাঁচে বলে যায় যে ওই নারদ এলো, রাম বলতে পারছে না, সেই জন্য সে রামের পরিবর্তে মরা মরা বলতে থাকলো। হ্যাঁ, তাই না? যদি কখনো সময় হয় আপনারা আসবেন, আমি এটা ডিটেলসে আলোচনা করব। কেন মরা শব্দের অর্থ কি? মরা মানে আমাদের এই ডেড বডি নয়। এটাই তো এতদিন মানুষ ভেবে এসছে। অহল্যা পাষাণ হয়ে ছিল দৈব বসে, মুক্তিপদ পেলে তব চরণ পরশে। জানেন তো অহল্যার সেই পাষাণ উদ্ধার? হ্যাঁ, এগুলো ডিটেলসে বলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আপনাদের আবার অটো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পার করো রামচন্দ্র রঘুকুলমণি, তরিবারে দুটি পদ করেছ তরণী। তাহলে তরণী কোনটা, নৌকা কোনটা? ভগবানের দুই পদ বা চরণ। সেটাই হচ্ছে এই ভবসাগর পার হবার তরি। তুমি যদি ছাড়ো দয়া আমি না ছাড়িব, বাজন নূপুর হয়ে চরণে বাজিব। আহা, দেখুন, এই যে বললাম না, ধরুন আপনি তো ভগবানের কাছে খুব করে প্রার্থনা করলেন, হে ভগবান, আমার শেষ সময়ে তোমাকে আসতেই হবে। এবার ভগবানও তো বলবেন, আমি নয় তোকে কথা দিলাম, তুই আমায় একটা কিছু কথা দে। কি কথা দেব? এই হচ্ছে আসল কথা। তুমি যদি ছাড়ো দয়া আমি না ছাড়িব। তুমি হয়তো আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতেই পারো। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারো। আমি হয়তো কোনো গর্হিত অপরাধ করে ফেললাম, আমি তো জানি না, আমি তো বুঝি না, আমি তো অবুঝ। হ্যাঁ, আমি না জেনে একটা ভুল কিছু করে ফেললাম। তুমি হয়তো আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারো, কিন্তু তুমি জেনো যে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি আমাকে কোথাও ঠাঁই না দিলে আমি তোমার চরণে নূপুর হয়ে বাজবো, চরণে নূপুর হয়ে বাজবো। এই কথা শুনে ভগবান কি আর কারোর উপর রাগ করতে পারে বলুন? হ্যাঁ, শাস্ত্রে বলছে যদি কেউ খুব অতি বিশ্রী দেখতে হয়, আমার মতো, হ্যাঁ, কুরুচি একেবারে, বলছে সেও যদি একেবারে জগৎ জয় করতে পারবে কিসের দ্বারা? না, তার মিষ্টি ভাষার দ্বারা, যেটা আমার একেবারে নাই। তো এখন এই শাস্ত্রে বলছে এটা কুরুচি যদি হয়, বলছে কুখাদ্য যদি হয়, সেটা যদি গরম হয় তাহলে সেটাও সুস্বাদুতে পরিণত হয়। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে সেটা ভালো লাগবে না। যেটা মুখে তোলা যাবে না সেই খাদ্য যদি গরম গরম পরিবেশন করা হয় না, তাহলে সেইটাই একেবারে উপাদেয়। যদি ছিন্ন বস্ত্র হয় কিন্তু সেটা যদি পরিষ্কার হয় তাহলেই সেটা পরিধেয়র যোগ্য হয়ে উঠবে। হ্যাঁ, এরকমভাবে বলছে। তো সেই এত মিষ্টি করে যদি কেউ ভগবানকে বলে যে ভগবান তুমি যদি আমাকে ছেড়েও যাও আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, এইরূপভাবে ভগবানের কাছে আজকে রাতে বলুন দেখি সবাই। হ্যাঁ, আজকে রাতেই বলুন যে ভগবান আমি তোমাকে এরকমভাবে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবো, আমি তুমি বই কিছু জানবো না। রাম নদী বয়ে যায় দেখো নয়নে, গঙ্গা গিয়া স্নান করো কুলে বসি কেনে। বলছে নদী আর কোথায়, এই যে অশ্রু। ভগবানের নামে কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, দুনয়নে বহিবে প্রেম অশ্রুধার। শ্রীরামকৃষ্ণদেব বলছেন না যে কলিযুগে কেউ যদি এক রাত্রি ভগবানের জন্য কাঁদতে পারে, এক রাত্রি, তাহলেই ভগবান তার কাছে এসে যাবে, তাহলেই তার কাছে ভগবান এসে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা, ঠাকুর তারপরেই বলছে কিন্তু কে আর ঈশ্বরের জন্য কাঁদছে বলো? হ্যাঁ, মা ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, বিষয়ী বিষয়ের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? হে ঈশ্বর, তুমি আমায় দেখা দাও,
হ্যাঁ, তবে কি জানেন তো, ওই কথায় কথায় অনেকে কেঁদে ফেলে, ওই রকম কান্নার কথা বলছেন না, ভগবান ওইগুলো একদম পছন্দ করেন না। ভগবান যেটা একেবারে ভিতরের অবস্থাটা, আপনি ধরুন আজকে ঠাকুর ঘরে একা বসে রয়েছেন, শুধু আপনি ভগবানের নাম করছেন আর দু নয়ন দিয়ে অশ্রু ঝরছে, খালি ভগবানের কাছে রোদন করছেন, হে ভগবান তুমি কৃপা করে আজকে আমাকে দেখা দাও, তুমি কৃপা করে আজকে আমাকে দেখা দাও। এই যে ভিতরের যে আন্তরিকতাটা না, এই আন্তরিকতাটা ভগবান শুধুমাত্র ওয়াচ করেন। ওই লোক দেখিয়ে কোনো জিনিস কিছু হবে না। আমারে পামর লোক পার হবে যদি, মন ভরি পান করো বয়ে যায় নদী। মৃত্যুকালে একবার রাম বলি ডাকে, সেই স্বর্গে যায় জম দাঁড়াইয়া দেখে। হ্যাঁ, ওই ভূতেশানন্দজি মহারাজ বলছেন না যে মৃত্যুকালে একটা বৃদ্ধ লোক মারা যাবে, হ্যাঁ, এই নাতি বলছে যে দাদু একটু রাম নাম করো, একটু রাম নাম করো, বলছে পাশে দাঁড়িয়ে নাতি। হ্যাঁ, আর বৃদ্ধ ভদ্রলোক বলছে আমি অত বড় নাম করতে পারবো না, বললো আর মরে গেল। এই এতগুলো শব্দ না বলে শুধু রামটা বললে স্বর্গে চলে যেত কিনা? হ্যাঁ, কিন্তু কেন জানেন তো, আমাদের অভ্যেস নাই, আমাদের অভ্যেস নাই। আমাদের মৃত্যুর সময় পাশে দাঁড়িয়েও যদি কেউ স্মরণ করিয়ে দেয়, ওহে এখন তুমি শুধু ভগবানকে ডাকো, শুধু ভগবানকে ডাকো, আর অন্য কাউকে ডেকো না, অন্য কাউকে দেখার চেষ্টা করো না, দু নয়ন ভরে শুধু ভগবানকে দেখবার চেষ্টা করো, নয়ন মেলে শুধু ঠাকুরকে দেখবার বোঝাবার চেষ্টা করো, তখনও আমরা বলবো অমুক কেন এলো না, তমুক কেন এলো না, আমার ঘরে কেন ও নেই, আমার ঘরে সেই নেই। হ্যাঁ, আমরা শুধু প্রিয়জনকে দেখতে চাইছি, আমরা শুধু প্রিয়জনকে দেখতে চাইছি। ভাবুন, সেই জন্য খুব হুঁশিয়ার যে মৃত্যুকালে, গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছে স্মরণ অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা কালে বরম। ওই মৃত্যুকালে, হ্যাঁ, ওই তোতা পাখিকে যতই হরে কৃষ্ণ বলা শেখাও, যখন বিড়াল এসে টুটিটা টিপবে তখন ট্যাঁ ট্যাঁ শব্দই বেরোবে, ট্যাঁ ট্যাঁ শব্দই বেরোবে। তা আমাদের যেন এরকম যেন না হয়। হ্যাঁ, আমরা যেন মৃত্যুকালে একবার ভগবানের নাম নিতে পারি। এমন রামের গুণ কি বর্ণিতে পারি, হালায় তরিয়া যাবে মুখে বল হরি। সে আবার রামচন্দ্র কি, পবন সুত হনুমান কি। আমরা একটু রামায়ণ চর্চা যেন সকলে বাড়িতে করি। জানেন তো, এইসব আগে আমাদের পূর্বাশ্রমে বা তারও আগে আপনাদের দেখবেন ওই মা ঠাকুমারা ওই সবাই এগুলি করতো। হ্যাঁ, কিন্তু এখন আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। ওই জানেন তো কীরকম, একদিন ওই একটা ক্লাসে ওই মোরাল স্টোরি পড়ানো হচ্ছে, মোরাল স্টোরি পড়ানো হচ্ছে, বলছে যে সেখানে রামায়ণ পড়ানো হচ্ছে। তা একজন এসেছেন, এক্সিকিউটিভ অফিসার এসেছেন, এসে কি পড়ানো হচ্ছে, বলছে যে রামায়ণ পড়ানো হচ্ছে। আচ্ছা, ক্লাসের ছাত্রদের তোলা হয়েছে, তুলে বলছে বলো তো হরধনুকে ভঙ্গ করেছিল, বলছে হরধনুকে ভঙ্গ করেছিল বলো তো। পেছন বেঞ্চ থেকে একজনকে তুলেছে, সে বলছে স্যার বিশ্বাস করুন আমি অনেক দিন স্কুলে আসিনি, আমি জানি না কে ভেঙেছে স্যার, হ্যাঁ আমি জানি না কে ভেঙেছে। তা পাশে যে বন্ধুটা বসেছিল সেই বন্ধুটা আরেকটু উঠে বলছে হ্যাঁ স্যার ও ঠিকই বলছে, অনেক দিন স্কুলে আসিনি, ও জানবে না কে ভেঙেছে। এবার স্যারকে বলছে, যে যিনি পড়াচ্ছেন, বলছে আপনি কি শিক্ষা দিচ্ছেন এদের, হ্যাঁ এরা বলতেই পারছে না হরধনুকে ভেঙেছে। স্যার তখন সেই এক্সিকিউটিভ অফিসারকে বলছেন যে আপনি একটু চেপে ধরুন, চেপে ধরুন, ওই ভেঙেছে, আমি জানি ওই সব স্কুলে ভাঙাভাঙি করে, ওই সব ভাঙাভাঙি করে, একটু যদি আপনি ওকে চেপে ধরেন না তাহলেই একদম ওর কাছ থেকেই আপনি একদম পেট থেকে খবরটা বার করতে পারবেন, ওই ভেঙেছে। নিয়ে এইবার সেই এক্সিকিউটিভ অফিসার তো রেগে গেছে, রেগে গিয়ে একেবারে সোজা ইয়ের কাছে চলে গেছে, হেড স্যারের কাছে চলে গেছে। হেড স্যারের কাছে গিয়ে বলছে যে আপনি সব কাদের স্কুলে টিচার রেখেছেন, হ্যাঁ এরা কিছু জানে না যে হরধনু কে ভেঙেছে, না ছাত্র বলতে পারছে না টিচার বলতে পারছে। তখন হেড স্যার বলছেন যে দেখুন
আমি বুঝতে পারছি আপনার অনেক ক্ষতি হয়ে গেছে ভাঙাভাঙিতে, তবে কেসটা এখানেই চাপা দিয়ে দিন, এখন সলভ করতে যাবেন না। এখন আমিও বুঝতে পারবো না কে ভেঙেছে, এই নিয়ে এখন একটা স্কুলের শোরগোল পড়ে যাবে। তখন তো এক্সিকিউটিভ অফিসার একেবারে রেগে অস্থির, বলছে আজকেই আপনাদের যাতে কি করে শোকজ করা যায় আমি দেখছি। বলে তো একেবারে বোর্ড কমিটিতে গিয়ে বলছে, মিটিং হচ্ছে, সেখানে মিটিংয়ে গিয়ে বলছে যে আপনারা কাদের হেডমাস্টার ডেকেছেন, কাদের টিচার নিয়োগ করেছেন যে বলতে পারে না হরধনু কে ভেঙেছে। হ্যাঁ, তখন বোর্ড কমিটির যারা মেম্বার তারা বলছে যে দাদা আপনি চেপে যান, হ্যাঁ কে ভেঙেছে অত ভাঙাভাঙিতে যাবেন না, আমি আপনাকে একটা হরধনু মানিয়ে দেবো। তা আমাদের অবস্থা যেন এরকম না হয়। হ্যাঁ, তাই তো সেই ওই ঠাকুর বলছেন না যে দক্ষিণেশ্বরে এসেছে, আর ওই যাদেরকে নিয়ে এসেছে তারা তো ভগবানের কথা শোনবার ওই সেই নেই, উৎকণ্ঠা নেই, তারা খালি যাবো করছে। এই এখন যেমন এসে গেছে, হ্যাঁ এবার ভগবানের কথা যে আরও শুনবো। হ্যাঁ, তো উপায় নেই, আবার কি ওখানে 200 টাকা বেশি দিলেই আবার উপায় হয়ে যাবে। তো এখন তো যদি এইটুকুনিটা না করতে পারেন তাহলে তো উপায়হীন হয়ে যেতে হয়। তো এইটা আমাদের বারবার করে মনে রাখতে হয় যে আমরা যেন সর্বতোভাবে ভগবানের এই যে বিশেষ দিন, সেই বিশেষ দিনগুলিকে একেবারে পূর্ণভাবে কাজে লাগাতে পারি। তবেই আমরা এই রামায়ণ শুনে যে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ, তবেই আমরা সেটি লাভ করতে পারবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।